চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী নারী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে তারা নারী কর্মী নিয়োগ প্রদান করবে। এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে সেটি হচ্ছে ২৭শে এপ্রিল ২০২৫। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী ২৭শে এপ্রিল ২০২৫ উল্লেখিত এই তারিখের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে বিডি জবসের ক্ষেত্রে আমি বরাবরই যে বিষয়টি আপনাদেরকে বলে থাকি, বিডি জবসের সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে। তো এই সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। দেখতেই পাচ্ছেন ভ্যাকান্সির এখানে তারা ডট, ডট দিয়ে রেখেছে, অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত। এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই মাসিক বেতন হিসেবে আপনাকে তারা ১২,০০০ টাকা প্রদান করবে। অর্থাৎ এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনার মাসিক বেতন হবে ১২,০০০ টাকা। তো উক্ত সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে। সেকেন্ডারি অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে তারা যে বিষয়টি বলতেছে, সর্বনিম্ন এসএসসি বা সমমান পাস এবং সর্বোচ্চ এইচএসসি বা সমমান পাস। অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন। এছাড়া যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী বা উত্তীর্ণ প্রার্থীদের নিরুৎসাহিত করা হলো। অর্থাৎ যারা অনার্স বা ডিগ্রি লেভেলে পড়াশোনা করতেছেন বা যাদের অনার্স বা ডিগ্রি পড়াশোনা শেষ হয়ে গেছে, অনার্স বা ডিগ্রি পাস করেছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নিরুৎসাহিত করেছে তারা। শুধুমাত্র যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। তো সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করা যাবে। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি একজন নতুন চাকরি প্রার্থী হয়ে থাকলে আপনি কিন্তু এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করার সুযোগ পাবেন। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ বছরের কম এবং ২৫ বছরের বেশি বয়স হওয়া যাবে না। অবশ্যই ১৮ থেকে ২৫ বছর এর মধ্যে আপনার বয়সটি হতে হবে। তো এই পদটিতে বা এই সার্কুলারটিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন উচ্চতা অবশ্যই ন্যূনতম ৫ ফিট ৩ ইঞ্চি। উচ্চতা হতে হবে প্রার্থীর ১৬০ সেন্টিমিটার, অর্থাৎ ১৬০ সেন্টিমিটার বা ৫ ফিট ৩ ইঞ্চি বা তার ঊর্ধ্বে যদি আপনার উচ্চতা থেকে থাকে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অন্যথায় ৫ ফিট ৩ ইঞ্চির নিচে যদি আপনার উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আপনি আবেদন করলেও পরবর্তীতে হয়তো তারা ইন্টারভিউ আপনাকে সিলেকশন নাও করতে পারে। তো প্রার্থীর বিএমআই অবশ্যই ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকতে হবে। শারীরিকভাবে অবশ্যই শক্তিশালী হতে হবে। যেহেতু এটা একটি হুইল চেয়ারের কাজ, অবশ্যই আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে। ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এয়ারপোর্টের কাছাকাছি ৫ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। যেহেতু আপনার চাকরিটি এয়ারপোর্টে হবে সুতরাং এয়ারপোর্টের কাছাকাছি অবশ্যই আপনাকে পরবর্তীতে থাকতে হবে। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে বিষয়টি আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এই সার্কুলারটিতে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করার কোনো সুযোগ নেই। তো এরপরে তারা এই পদটির যে রেসপন্সিবিলিটি বা দায়-দায়িত্ব রয়েছে সেগুলো উল্লেখ করেছে। প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে কিছুটা তথ্য উল্লেখ করেছে। যেমন ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা। নারী হুইলচেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নারী কর্মী তারা নিয়োগ দিবে এই সার্কুলারটিতে। দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিমানবন্দরে আসা হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র আচরণের সাথে স্বাগত আপনাকে জানাতে হবে। ব্যস্ত বিমানবন্দরের নিয়ম মেনে দক্ষতার সাথে হুইলচেয়ার পরিচালনা করতে হবে। তো আপনারা জানেন যে ঢাকা বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম একটি এয়ারপোর্ট, সুতরাং অবশ্যই এখানে কিন্তু আপনাকে বিভিন্ন নিয়মকানুন মেনেই চাকরিটি করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের সিঁড়ি দিয়ে ওঠানামা করানো, বিমানের আসন থেকে যত্ন সহকারে যাত্রীদের ওঠানামা করানো এবং হুইলচেয়ারে ওঠানামার সময় সহায়তা করতে হবে। যাত্রীদের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তাদের জানতে চাওয়া তথ্য দিয়ে
সাহায্য করতে হবে এবং তাদের সমস্যাগুলি ঠিক করে দেওয়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ, ভদ্র এবং ধৈর্যশীল সেবা আপনাকে দিতে হবে। তো নিচে আরো বেশ কিছু এখানে দায়-দায়িত্ব রয়েছে। এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আপনি যদি এই পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনাকে এই সকল দায়িত্বগুলোই পালন করতে হবে। সুতরাং অবশ্যই আপনি ভালোভাবে পড়ে নিবেন, জেনে নিবেন, বুঝে নিবেন যে আপনি এই কাজগুলো করতে পারবেন কি না। তো আমি ভিডিওটি শুরুতেই বললাম যে এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, অবশ্যই মাসিক বেতন হিসেবে তারা ৳১২,০০০ প্রদান করবে। পাশাপাশি ডিউটি শিডিউল অনুযায়ী কিন্তু আপনাকে তারা সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার প্রদান করবে। অবশ্যই কিন্তু আপনি এই খাবারটি বেতনের বাইরেই পাবেন। অর্থাৎ আপনি যখন ডিউটি করবেন, ডিউটি শিডিউল অনুযায়ী আপনাকে তারা একবেলা খাবার বিনামূল্যে প্রদান করবে। পাশাপাশি উৎসব ভাতা রয়েছে। প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক ২ টি উৎসব ভাতা আপনাকে তারা প্রদান করবে। অর্থাৎ আপনার চাকরিটি যখন প্রবেশন পিরিয়ড শেষে পার্মানেন্ট বা স্থায়ী হয়ে যাবে, তখন কিন্তু বছরে আপনাকে ২ টি তারা উৎসব ভাতা প্রদান করবে। অবশ্যই চাকরিটি যখন আপনার পার্মানেন্ট বা স্থায়ী হয়ে যাবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু অন্যান্য সুযোগ সুবিধাও আপনাকে তারা প্রদান করবে। তো এই কাজটি বা এই পদটিতে যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে। যদিও এখানে অফিসের কথা বলা হয়েছে, তারপরে আপনাকে কিন্তু আ এয়ারপোর্টেই চাকরিটি করতে হবে। এছাড়া এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যেটি রয়েছে, অর্থাৎ চাকরির ধরন যেটি রয়েছে, অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি। অর্থাৎ এটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক এই ধরনের কোনো কাজ বা চাকরি নয়। অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি এবং এই পদটিতে আবারও তারা উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র ফিমেল অর্থাৎ নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। জব লোকেশন যেটি রয়েছে ঢাকা, অর্থাৎ ঢাকা এয়ারপোর্টে আপনাকে তারা পোস্টিং করে দিবে। সুতরাং ঢাকা এয়ারপোর্টে যারা কাজ করতে বা চাকরি করতে আগ্রহী তারাই শুধুমাত্র এই সার্কুলারটিতে আবেদন করতেন। তো নিচে তাদের প্রতিষ্ঠানের যে হেড অফিসের অ্যাড্রেস রয়েছে যেটা এখানে উল্লেখ করেছে, আপনারা চাইলে সেগুলো ভালোভাবে দেখে নিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশিত হয়েছে। গত ২০ এপ্রিল এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং এই সার্কুলারটিকে আবেদন প্রক্রিয়া ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। প্রায় ১ সপ্তাহ পর্যন্ত এই সার্কুলারটির আবেদনপত্র তারা নিবে। আপনি যদি যোগ্যতা সম্পন্ন বা আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিডিজবসের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। সেক্ষেত্রে বিডিজবসের একটি অ্যাকাউন্ট আপনার অবশ্যই থাকতে হবে। বিডিজবসে যাদের অ্যাকাউন্ট নেই, তারা একটি অবশ্যই বিডিজবসের অ্যাকাউন্ট খুলে নিবেন আপনার সকল তথ্য বা ইনফরমেশন দিয়ে। আর যাদের বিডিজবসের অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, তারা বিডিজবসে গিয়ে বিডিজবসে যে সার্চ বাটন রয়েছে সেখানে ইউএস বাংলা লিখে সার্চ মারবেন। সার্চ মারার পরেই কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবে। এই সার্কুলারটির মধ্যে প্রবেশ করলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে এপ্লাই নাও। আপনি যদি এপ্লাই নাও বাটনে প্রেস করেন তাহলে আবেদনের পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি যখন আপনি সম্পূর্ণ করবেন, তখনই কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। তো অবশ্যই যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু বিডি দর্শকের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে ফেলতে হবে। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।